হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুয়াতে খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্রিসমাস স্পেশাল ফ্রুটস কেক। এটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে এবং খুবই সুস্বাদু একটা কেক রেসিপি। এই কেকটা বানানোর জন্য আমি এখানে একটি পাত্রে কয়েকটি ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি। যেমন এখানে আমন্ড বাদামকে কুচিয়ে নিয়েছি, কাজু বাদাম নিচ্ছি, কিশমিশ আর কিছু টুটি ফুটি। এবার সমস্ত কিছু পাত্রে দিয়ে দিচ্ছি। এই কেকটা বানানো খুবই সহজ, তোমরা সবাই বাড়িতে ট্রাই করলে অবশ্যই বানাতে পারবে খুবই সহজেই আর খুবই অল্প খরচে, আর খেতেও খুব ভালো হয়। এই কেকটা অবশ্যই আজ স্পেশাল দিনে 25শে ডিসেম্বর অবশ্যই ট্রাই করে দেখো। কেনা কেক থেকে এই কেকটা কিন্তু 100% অনেক বেশি সুস্বাদু হবে। এরপর এই সমস্ত ফ্রুটসগুলোর উপর আমি কমলা লেবুর জুস দিয়ে দিলাম। এখানে তোমরা নর্মাল কমলা লেবুর জুসও দিতে পারো বা কেনা অরেঞ্জ জুসও দিতে পারো। এরপর একটা প্যান গরম করে নিয়েছি আর তাতে 6 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর এখানে আমি মাত্র 2 চামচ জল ব্যবহার করছি, খুব বেশি জল ব্যবহার করব না। এরপর হালকা আঁচে এটাকে নাড়তে নাড়তে আমি ক্যারামেল তৈরি করব। চিনিটা গলতে শুরু করে দিয়েছে আর এভাবে অবশ্যই নেড়ে যাব, নয়তো কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে। এভাবে নেড়ে নেড়ে লাল করে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে। এই যে দেখো, ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিয়ে ক্যারামেলের জুসটা তৈরি করে নিলাম। জলটা দেওয়ার পরও আবার বেশ 2-3 মিনিট ধরে জলটা বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। ক্যারামেলের জলটা ফুটিয়ে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে ঢেলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার একটি মাঝারি সাইজের পাত্র নিয়ে নিয়েছি। কেক তৈরির জন্য সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দেব। যেমন প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাপে চিনি, সেই চামচেরই হাফ চামচের মাপে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এই চিনির গুঁড়ো আর সাদা তেলটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে এতে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। যেমন সেই কাপেরই 1 কাপ পরিমাপে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা অবশ্যই চালিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম ডলা পাতা না থাকে। ময়দা চালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাপে বেকিং পাউডার, হাফ চামচ পরিমাপে বেকিং সোডা। এবারও আবার সবকিছুকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এবারে এর মধ্যে অল্প অল্প করে ক্যারামেলটাকে দিয়ে মাখাবো। অবশ্যই ক্যারামেলটা অল্প অল্প দিয়ে মাখাতে হবে, নয়তো বেশ একসঙ্গে সবটা ঢেলে দিলে কিন্তু দোলা পাকা হয়ে যাবে। দেখো, বাটারটা কিন্তু আমি একটু মোটা মোটা ভাবে করেছি, যেহেতু এখানে এখনো ফ্রুটস গুলো দেওয়া বাকি আছে। এরপর অরেঞ্জ জুসের মধ্যে যে ফ্রুটস আর টুটি ফুটি গুলো ভিজিয়ে রেখেছিলাম, এরপর এগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সবকিছুকে ভালোভাবে মিক্স করে নেব। এখানে
আমি শুধুমাত্র এই কটা ফ্রুটস আর টুটি ফুটি ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে অন্যান্য রকমের ড্রাই ফ্রুটসও ব্যবহার করে নিতে পারো। আমার চ্যানেলে আরও একটা ভালো কেকের রেসিপি দেওয়া আছে, সেটাও তোমরা ট্রাই করে নিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আর কেকটা তৈরি করে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না। এরপর আমি এখানে অ্যালুমিনিয়ামের একটি পাত্র নিয়ে নিয়েছি আর তাতে তেল ব্রাশ করে আমি বাটার পেপার দিয়ে দিয়েছি, যাতে খুব সহজে কেকটা ছেড়ে আসে। এখানে তোমাদের কাছে বাটার পেপার না থাকলে তেল ব্যবহার করে তার উপর ময়দার একটু ছড়িয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এরপর কেকের বাটারটা আমি এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে সম্পূর্ণ বাটারটা ভালোভাবে ভেতরে ঢোকে, মাঝখানে কোনো বুদবুদ না থেকে যায় সেই কারণে। এরপর অপর থেকে আমি আরো কিছু টুটি ফুটি আর ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি কেকটাকে সুন্দর দেখানোর জন্য। আর বন্ধুরা হ্যাঁ, তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে তোমরা তোমাদের নিজেদের মতো করে সাজিয়ে নেবে, আমি যেরকম পারলাম সাজালাম। এরপর দেখো একটি কড়াইয়ের মধ্যে এখানে একটি কড়াইটা বেশ গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবারে যে কেকের অ্যালুমিনিয়াম যে পাত্রটি সেটা বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে 30 থেকে 35 মিনিট অপেক্ষা করব। অবশ্যই হ্যাঁ, ঢাকনাটা দেওয়ার পর যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দেব। এরপর 30 থেকে 35 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা আজকে 25 ডিসেম্বরে তো আমরা অনেকেই পিকনিকে যাই, তো কারা কারা পিকনিকে ঘুরতে যাচ্ছ তারা কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না। দেখো কেকটা বেশ অনেকটা পরিমাপে ফুলে গেছে আর কেকটা কিন্তু সম্পূর্ণভাবে রেডিও হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব। দেখলে তো বন্ধুরা, ডিম ছাড়াও আমরা কিন্তু এই ফ্রুটস কেক বানাতে পারি। এরপর ধার থেকে বাটার পেপার গুলো সরিয়ে নিচ্ছি। পেছন থেকেও বাটার পেপারটা সরিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কতটা স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে আর একেবারে পুড়ে যায়নি, বেশ সুন্দর একটা কালার এসছে। এরপর এটাকে সোজা করে নিয়েছি, এবার আমি কেটে দেখিয়েও দিচ্ছি। কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল, তাই বারবার বলছি অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে, খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বাড়াবো না। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। নেক্সট চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, টাটা।